সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে 547 জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এইটা দৈনিক যুগান্তর 24 জুন 2026 তারিখে এটি প্রকাশিত হয়েছে। এখানে বিশাল বড় একটি সার্কুলার 547 পদে। তো এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক, আপনার যারা বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন। আর এখানে সর্বনিম্ন আপনারা যারা পঞ্চম শ্রেণী পাশ করেছেন এবং অষ্টম শ্রেণী পাশ করেছেন, এসএসসি পাশ করেছেন, সকলে আবেদন করার সুযোগ থাকছে। ঠিক আছে, যারা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ, এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট 547 পদে লোক নেবে সারা বাংলাদেশ থেকে, পুরুষ মহিলা সকলেই। বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু প্রকাশিত হয়েছে, এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনার পদের নাম, আপনার পদের সংখ্যা, যোগ্যতা এবং আবেদনের প্রেরণের ঠিকানা, এটা কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে। সেজন্য ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তো আমি এটাও বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব দেখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে আমরা এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের আবেদন পদ্ধতি কীভাবে আপনি আবেদন করতে পারবেন হাতে লিখে, সেটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে দেবো, তখন আপনি দেখে আবেদনটা করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা সংক্ষিপ্তভাবে কোন পদে কতজন লোক নেবে সেটি দেখাই দিব। তারপরে এই যে বিস্তারিত যে সার্কুলার, সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি বাংলাদেশের বেসামরিক সেনাবাহিনীতে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেশি নিবে এই যে অফিস করণিক 99 পদে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে বাবুর্চি নিবে 26 পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে যে এখানে ড্রাইভার নিবে 15 পদে, তারপরে বাবুর্চি নিবে 10 পদে, তারপর পরিচ্ছন্নতা কর্মী নিবে 45 পদে। তো আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে ক্যাটালগার নিবে 1 জন, তবে ইউডিসি 3 পদে, লাইব্রেরি নিবে 1 জন, অ্যাকাউন্টেন্ট নিবে 3 পদে, তারপরে সিভিল ফিল্ড স্টাফ নেবে 2 জন, সিকিউরিটি ইন্সপেক্টর এখানে 3 পদে আবেদন করতে পারবেন, ড্রাফটম্যান 2 পদে আবেদন করতে পারবেন, পেইন্টার নিবে 1 পদে, কম্পাউন্ডার নিবে 1 জন, তারপরে অফিস করণিক 99 পদে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকজন লোক নিবে, সবচেয়ে বেশি নিবে অফিস করণিক 99 পদে। তো এখানে যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এটাতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, অফিস করণিক, তারপরে অফিস করণিক কাম টাইপিস্ট 1 পদে, তারপর স্টোরম্যান। ঠিক আছে, এটা কিন্তু আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। তারপরে স্টোর সুপারভাইজার 2 পদে আবেদন করতে পারবেন, V1 নিবে 1 জন, তার অফিস গোদাম রক্ষক নিবে 1 জন, সিকিউরিটি সুপারভাইজার নিবে 4 জন, এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর নিবে 1 পদে, ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, তারপর মেকানিক নিবে 2 পদে। ঠিক আছে, তারপরে এখানে সায়ার নিবে 1 জন, টার্নার নিবে 1 জন, ট্রেসার নিবে 1 পদে, পেইন্টার নিবে 6 জন, তারপরে হসপিটাল ট্রেসার নিবে 2 পদে। এগুলো কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পাশে আবেদন। তারপর ব্ল্যাক স্মিথ নিবে 1 জন, তারপরে টিন স্মিথ নিবে 3 জন, ফটোকপি অপারেটর 1 পদে, ফিটার নিবে 1 পদে, সহি নিবে 1 জন, ফায়ারম্যান নিবে এখানে 11 পদে। আপনারা অনেকে ফায়ারম্যানের পদে আবেদন করতে চান, এখানে 11 জন লোক নিবে, আপনারা আবেদন করবেন। তারপরে গোয়ালা নিবে এখানে 5 জন, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ওয়ার্ড বয় নিবে এখানে 4 জন, তারপরে আর্মোরার নিবে 1 পদে, তারপরে অফিস সহায়ক অথবা বার্তাবাহক এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারেন, 19 জন লোক নেবে কিন্তু এটা। হ্যাঁ, তারপরে টেইলার নিবে 3 পদে, তারপরে কার্পেন্টার নিবে 3 পদে, নিরাপত্তা প্রহরী নিবে 23 জন। ঠিক আছে, এই যে 23 জন কিন্তু নিরাপত্তা প্রহরী। তারপর ফার্ম লেবার বা পরিচ্ছন্নতা কর্মী নিবে 2 পদে। এগুলো কিন্তু আপনারা আবেদন করবেন, আপনার যেটা পছন্দ সেটা দেখে নেবেন। তারপরে 11 MV নিবে 2 জন, তারপরে ওয়েল্ডার নিবে 2 জন, কার্পেন্টার নিবে 2 জন, তারপরে ডেন্টার নিবে 1 পদে, পেইন্টার নিবে 1 জন, ফিটার MV নিবে 6 পদে, ফিটার গান নিবে 1 জন, তারপরে বেঞ্চ ফিটার নিবে 2 জন, ব্ল্যাক স্মিথ নিবে 1 জন, টেলিকম মেকানিক গ্রেড এখানে 1 জন লোক নিবে, ফিটার সি ভেহিক্যাল এখানে 1 পদে, তারপর ভেহিক্যাল ফিটার এখানে 1 জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে নিবে 6 পদে, তারপরে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন, তারপরে ড্রাইভার নিবে 15 জন। যে ড্রাইভার বা ড্রাইভার MV বা CMD এখানে সব মিলে 15 জন লোক নিবে। তারপরে ইলেকট্রোমেট টেকনিশিয়ান এখানে 1 জন লোক নিবে, WUR 1 জন, টেলিফোন অপারেটর এক্সচেঞ্জ অপারেটর এখানে 6 পদে, পরিচ্ছন্নতা কর্মী নিবে 45 পদে। এই যে সবচেয়ে এটাও কিন্তু আপনারা যারা পঞ্চম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী
45, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি নিবে 26 জন, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মালি নিবে 5 জন, আয়া নিবে 9 জন, সারসা নিবে 1 জন। এগুলো কিন্তু পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আপনার যারা এসএসসি পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, এগুলোতে আবেদন করে নেবেন। প্রসেস সেজার নিবে 1 জন, হসপিটাল অর্ডারলি এখানে 2 পদে। তারপরে শ্রমিক, এই যে শ্রমিক কিন্তু 72 জন লোক নেবে, যে এটা কিন্তু শুধুমাত্র আপনারা পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এই যে শ্রমিক 72 জন, এটা কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এই যে শ্রমিক 72 জন লোক নেবে। তারপরে ধুবি বা ওয়াশম্যান নিবে 2 জন। তারপরে U&BR নিবে 1 পদে। মেইনটেন্স টেকনিশিয়ান নিবে 1 জন, বেঞ্চ ফিটার নিবে 1 জন। তারপরে GCS অর্ডারলি এখানে 5 জন, মেশিন নিবে 1 পদে। তারপরে মেশিনিস্ট নিবে 6 জন, ফায়ার ক্রু নিবে 4 জন, ম্যাচ ওয়েটার এখানে 39 জন, ঠিক আছে। এই যে ম্যাচ ওয়েটার কিন্তু 39টা পদে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী বাবুর্চি 10 পদে, শুধুমাত্র এগুলো পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে ক্রেন ড্রাইভার নিবে 1 পদে, এগুলো কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তারপরে এই যে আরেকটি ফার্ম লেবার, ঠিক আছে, ফার্ম লেবারের জন্য বিভিন্ন সেক্টর এখানে আছে, আপনারা দেখে নেবেন। মোট 11 পদে, এগুলো আবেদন করে নেবেন। তখন সর্বমোট এই সকল পদ মিলে আপনারা 547 পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনারা যারা বিবাহিত তারাও আবেদন করতে পারবেন, যারা অবিবাহিত তারাও এখানে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 32 বছরের ভিতরে সকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে হবে। এটা কিন্তু হাতে লিখে খামের ভিতরে প্রেরণ করতে হবে, এটা ঠিক আছে। আপনারা ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করার জন্য প্রসেস শুরু করে দিবেন। এটি দৈনিক যুগান্তর 24 জুন 2026 তারিখে এটি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনার কোন কোন পদগুলো আবেদন করতে পারবেন সেটা আমি দেখা দিচ্ছি। আপনার সবচেয়ে বেশি নেবে যে অফিস করণিক 99 পদে, এটি আবেদন করবেন। তারপরে এই যে ম্যাচ ওয়েটার 39 জন লোক নেবে, এটি আবেদন করতে পারবেন। তারপর অষ্টম শ্রেণী পাস বা পঞ্চম শ্রেণী পাশে এই যে শ্রমিক 72 জন লোক নেবে, শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি 26 পদে আবেদন করে নেবেন, এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি, সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক বার্তাবাহক 19 পদে আবেদন করতে পারবেন। তারপরে ফায়ারম্যান 11 জন পদে আবেদন করতে পারবেন। তারপরে এই যে পরিচ্ছন্নতা কর্মী এখানে 45 পদে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইগুলো সবচেয়ে বড় বড় পদ, এইগুলো কিন্তু কেউ মিস করবেন না। তাছাড়াও এখানে যেগুলো পদ আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এটির কিন্তু 23শে জুলাই 2026 তারিখে পৌঁছতে হবে, ঠিক আছে। এই যে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা পৌঁছতে হবে। আপনি কোন ঠিকানায় পাঠাবেন সেটা আমি দেখাই দেবো এখন। হ্যাঁ, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটি আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন, পিন পোস্টে দিয়ে দিয়েছি। এই বিজ্ঞপ্তিগুলো দেখতে হবে, ফুল না দেখলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এই যে আবেদনের ফেরানোর ঠিকানা কিন্তু পাবেন না। যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আমি তো সবগুলো দেখাতে পারবো না, এখানে আমি কয়েকটা দেখাচ্ছি, আপনার বুঝে নেবেন, ঠিক আছে। আর তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে এই সার্কুলারগুলো দেখে আপনি আপনার যোগ্যতা এবং আপনি কোন সেনানিবাসের আওতায় আছেন সেটা দেখে নেবেন। যেমন বাবুর্চি, এটা শুধুমাত্র অষ্টম শ্রেণী অথবা জেএস অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রকার রান্না বান্নার অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আবেদন প্রেরণের ঠিকানা কমান্ড্যান্ট ACC&S বগুড়া সেনানিবাস, পোস্ট কোড এখানে দেওয়া আছে, এই ঠিকানায় আপনার পাঠাতে হবে। তো আপনি আপনার নিকটস্থ সকল ঠিকানা কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা জেলার ঠিকানা, আপনার জেলায় যে ঠিকানা এখানে পড়বে সেটা আপনার দেখেন। যেমন ম্যাচ ওয়েটার SSC সমান পাস হতে হবে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। কমান্ড্যান্ট STC&S যশোর সেনানিবাস, যশোর 7403, এই যে এই ঠিকানায় আপনার পাঠাতে হবে। এগুলো আপনার নির্দিষ্ট আপনার আশেপাশে যে সমস্ত ঠিকানা আছে সেগুলো আপনি আবেদন করবেন। তাছাড়া আপনি যে কোনো আপনি ঠিকানায় আবেদন প্রেরণ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ওই ঠিকানায় যে আপনার ওই সেনানিবাসে পরীক্ষা হবে, সেজন্য আপনার নিকটে যে সেনানিবাস পড়বে সেটি আপনার আবেদন করবেন। যেমন অফিস করণিক এখানে HSC বা সমান পাস, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ঠিকানায় আপনার পাঠাতে হবে। তারপরে এক্সচেঞ্জ অপারেটর HSC বা সমান পাস, এখানে কিন্তু এই ঠিকানা দেওয়া আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। তারপরে ম্যাচ ওয়েটার, এখানে কিন্তু SSC নিরাপত্তা প্রহরী, শুধুমাত্র অষ্টম শ্রেণী JSC পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে যে বার্তাবাহক অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপর পরিচ্ছন্নতা কর্মী পঞ্চম শ্রেণী পাস, ঠিক আছে। পেইন্টার এখানে পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এই যে পরিচ্ছন্নতা কর্মী পঞ্চম শ্রেণী পাস, এখানে আপনার সকল ঠিকানা দেওয়া আছে, বাংলাদেশের সকল জেলার সেনানিবাসের ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে। যে এখানে অনেকগুলো এখানে পোস্ট, সেই পোস্ট দেখে
আপনার এই সাইডে সেনানিবাসে আপনি ঠিকানাটা পাঠিয়ে দেবেন। তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উল্লেখও করে দিয়েছে, লিখে দিয়েছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বিজ্ঞপ্তি দেখে প্রদত্ত নমুনা ফর্ম, মানে এটি নমুনা ফর্ম আছে অনুযায়ী নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ যেটা আছে সেটা যে কোনো একটা মানে পাঠাতে হবে ফটোকপি করে। তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কমিশন কাউন্সিল থেকে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, এছাড়াও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। এইগুলো কিন্তু আপনার আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। আর এখানে আপনার বয়স কিন্তু 18 থেকে 32 বছর, যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জুন 2026 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 32 বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র আবেদন করলে হবে না, এখানে সংশ্লিষ্ট পদে বিপরীত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। ঠিক আছে, যে ঠিকানায় পাঠাবেন ওই ঠিকানা বরাবরে কিন্তু 200 টাকা পে অর্ডার করতে হবে। তো আবেদন বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিব আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে, সেটা দেখে আবেদন করে নিতে পারবেন। তো এটি যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনি পে অর্ডার করে নেবেন। আপনার আশেপাশে যে সোনালী ব্যাংক আছে সেই সোনালী ব্যাংকে যে বললে হবে 200 টাকা পে অর্ডার, এবং যে ঠিকানায় পাঠাবেন ওই ঠিকানা অনুকূলে 200 টাকা পে অর্ডার করতে হবে। এটা খামের সাথে পাঠাতে হবে এবং অফেরতযোগ্য। ঠিক আছে, আর তাছাড়াও প্রার্থীর বর্তমান ঠিকানা, যে ঠিকানা আপনি চিঠি পেতে চান বা প্রবেশপত্র পেতে চান সেই ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণের করা হবে। ঠিক আছে, সম্প্রতি একটি ফেরত খাম পাঠাতে হবে, 10 টাকা টিকিট সহ সংযুক্ত করতে হবে। আপনি যে খামে আপনার আবেদনটি পাঠাবেন সেই খামের ভিতর ফাঁকা আর একটি ফেরত খাম পাওয়া যায় আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে। আপনি ফেরত খাম এবং প্রেরণ খাম 2টা খাম কিনে নেবেন। যে ফেরত খামটি ওইটি ছোটো হবে, ওই ছোটো ফেরত খামের উপরে 10 টাকা টিকিট পাওয়া যায়, পোস্ট অফিস থেকে সেই টিকিটটি লাগাই দেবেন। ঠিক আছে, সেই ফেরত ফাঁকা খামে ওইটা আপনার প্রবেশপত্র দিয়ে দিবে। আপনার যে প্রবেশপত্রটি পরীক্ষার জন্য কাজে লাগবে সেটি কিন্তু প্রেরণ করবে, সেজন্য অবশ্যই সাথে একটি ফেরত খাম দিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু যে উল্লেখ করা আছে ফর্ম নাম্বার, এই যে চাকরি আবেদন ফর্ম, এটা কিন্তু পূরণ করতে হবে। এখানে ছবি, পাসপোর্ট সাইজের ছবি, সাম্প্রতিক তোলা 4 কপি এখানে কিন্তু স্টাপলার করে দিতে হবে। তারপরে বরাবর এখানে কিন্তু লিখতে হবে আপনার আবেদন করার জন্য। এই আবেদন ফর্ম পূরণ বিষয়ে আমি একটি ভিডিও দিব, সেটা দেখে আপনি এই সার্কুলারগুলো আপনি আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে দেখবেন এই আবেদন ফর্ম, তারপর সার্কুলার সকল বিষয় লিঙ্ক দেখে রেখেছি, ওইটা দেখে আপনি এটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তো এই ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, পিন পোস্টে ফলো করুন, আপনারা তাহলে বিস্তারিত আরও জেনে নিতে পারবেন। আর এই সার্কুলার বিষয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, ওখানে কিন্তু আপনার প্রশ্নটি লিখে দিবেন, তাহলে পরবর্তীতে আমি আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, ঠিক আছে, সেনানিবাসের বেসামরিক, সামরিক না, এটা বেসামরিক 547 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে বেতন, পেনশন, ভাতা সকল কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে। তারপরে রেশনের সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। আপনারা যারা 5ম শ্রেণী, 8ম শ্রেণী এবং এসএসসি পাস করেছেন সকলে আবেদন করে নেবেন। এটা আমি আবারও বলছি, 23 জুলাই 2026 তারিখের আগে আবেদন পৌঁছাতে হবে, মানে সিটের মাধ্যমে পৌঁছাতে হবে। সেজন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। ঠিক আছে, কারণ 2-1 দিন আগে প্রেরণ করলে আপনার সঠিক সময় যায় না, সেজন্য অবশ্যই 1 সপ্তাহ আগে থেকে প্রেরণ করে দিবেন, মানে হাতে রেখে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।